বিয়ের ক্ষেত্রে যৌতুক আমাদের সমাজের একটি কমন প্রথা যৌতুক। এই যৌতুককে কোথাও, কোথাও অ্যালাউ করছে সমাজে, যেটা মেয়ে ফ্যামিলির জন্য অত্যন্ত জুলুম আমরা বলতে পারি। প্রশ্ন হচ্ছে যৌতুক প্রথা ইসলাম এটাকে অ্যালাউ করে কিনা? আ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যৌতুককে যদি আমরা এক বাক্যে বলি, কোরআন এবং সুন্নাহ এবং সামগ্রিকভাবে এটাকে আ হারাম ঘোষণা করা হয়েছে। দেশীয় আইনেও এটা দেশীয় নিষিদ্ধ। আইনেও এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় জি, সরকারিভাবেও এটা লেখাদিখা থেকে যৌতুককে না বলুন, জি। অন্যায়, অনাচার, পাপাচারকে না বলুন। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু বৈধভাবেই একটি পরিবার যখন তার মেয়েকে তিল, তিল করে বড় করে একটি সন্তানের কাছে দিল, এটার পরে আবার ওই পরিবারের ঘাড়ে চাপ দিয়ে, কেন সে কি ভিক্ষুক? কেন তার শ্বশুরবাড়ির কাছ থেকে শ্বশুরবাড়িতে চাপ দিয়ে তাকে এভাবে অর্থ আদায় করতে হবে? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি নিজে ইনকাম করে, নিজে স্বাবলম্বী হয়ে তোমার পরিবারের জন্য অন্য জায়গায় তোমার কিছু করার থাকলে কন্ট্রিবিউশন করতে পারো। কিন্তু শ্বশুরবাড়িকে যেভাবে অনেক সময় আমরা বিভিন্ন মাধ্যমে দেখি, বিভিন্ন ইস্যুতেই চাপ দেওয়া হয়, এই প্রসঙ্গে এই ইস্যুতে এত লাখ টাকা নিয়ে এসো, এই করো, তা করো, এই দিতে হবে, তা দিতে হবে। নো, এটা ইসলামী শরিয়ত। এটা একেবারেই হারাম ঘোষণা করছেন। আমার বিশ্বাস যে এখান থেকে আমাদের বিশেষ করে এই প্রজন্ম, শিক্ষিত যুব সমাজ জি। এই জাতীয় ন্যারো মাইন্ডেড চিন্তা থেকে বেরিয়ে এসে তারা সেলফ ডিফেন্স এবং কনফিডেন্সের সাথে তারা তাদের পরিবার এবং দাম্পত্য জীবন গঠন করবে, সে ব্যাপারে চেষ্টা করা উচিত।